শুধু বলেছে দুষ্টু বুড়িকে দেখে রাখবে, আর আমার বাবা কি করেছে জানেন? আমি এখন দেখলাম। আর হ্যাঁ, আপনাদের তো জিজ্ঞাসা করা হয়নি গ্রুপ লাভ করে আমাকে কেমন লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আইটে ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ সোমবার আর এখন বাজে সকাল 6:20। তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ঘুম থেকে উঠেছি এখান থেকে 8 ঘন্টা আগে, ওই সকাল 5:30 নাগাদ। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজবাজ এগিয়ে এই যে আমার জন্য 1 কাপ গরম জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়ে চলে এসেছি নতুন ঘরে। এখন এটা খাবো, তারপর আবার চলে যাব রান্নাঘরে, বাদবাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। তবে আজকে দুষ্টুর স্কুল ছুটি আছে, মামামের স্কুল আছে, আর মিস্টার প্রতিদেবের হাফ ডে অফিস আছে। সব মিলিয়ে সারাদিন প্রচুর কাজের চাপ আছে। তো আলাদা করে বলার কিছু নেই, আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। সকাল সকাল আমার 3 ছেলে মেয়ের জন্য দুধ চা বানিয়ে নিয়েছি, আর পাশাপাশি দিয়ে দিয়েছি 3 ছেলে মেয়ের ফেভারিট নোনতা বিস্কিট। আর এদিকে দেখুন 3 ভাই বোন এক জায়গায় বসে বসে সকাল সকাল খেলা করছিল, তার মাঝখানেই আমি ওদের পছন্দের খাবার দিয়ে দিয়েছি। প্রথম দিকে আমার বাবা বিস্কিট আর ভাগে পায়নি, পরে দেখলাম দুষ্টু বুড়ি দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, ওখানে 3 জন ছিল না, 4 ভাই বোন ছিল। তার মাঝখান থেকে সব থেকে ছোট সদস্যকে এই যে আমি কোলে তুলে নিয়েছি। আমাদের পুচকে সোনা বাবা চা খাবে, তো বললো একটু নাও, চা খেয়ে তারপর আমি নিচ্ছি। আর এইদিকে দেখুন পুচকে সোনার কাকাও চলে এসেছে। সারাদিন একেই নিয়ে এখন বাড়ি মেতে থাকে। বাড়ি একটা ছোট সদস্য থাকলে এইভাবেই কিন্তু সময় কেটে যায়, তাই না? দেখুন কিভাবে দেখছে কাকার দিকে, পুরো কাকার ডুপ্লিকেট হয়েছে এরকমটা আর কি। তো যাই হোক, বাবার খাওয়া কমপ্লিট হলে পুচকে সোনাটাকে বাবার কোলে দিয়ে এই যে বাসি ঘরের সমস্ত কাজবাজও গুছিয়ে নিয়েছি। আর নতুন বিছানা চাদরের ওপরে আরেকটা বিছানা চাদর পেতে দিয়েছি, কারণ 3 ছেলে মেয়ে আমার ওই বিছানার উপরেই সারাদিন খেলাধুলো করবে। তো ময়লা হলে ওপরের বিছানার চাদরটা তুলে নেবো, নিচেরটা থাকবে। আর এদিকে রান্নাঘরে দেখুন ডাল আর ভাত প্রায় হয়ে গেছে। আর একটা জিনিস দেখবেন, দেখুন আমার বাবা আসাতে কি সুবিধা হয়েছে। 2 বোন সকাল সকাল আমার বাবার কাছে বই নিয়ে বসে পড়েছে। কত ভালো লাগে না? আমি যেহেতু সকালবেলা রান্নাঘরে ব্যস্ত থাকি, এদেরকে পড়ানোর সময় পাই না। বাবা থাকাতে এটা খুব ভালো সুবিধা হয়েছে। দেখুন কি সুন্দর 2 বোনকে একসাথে বাবা বই নিয়ে বসিয়েছে। পাক্কা 1.5 থেকে 2 ঘন্টার মতো বাবা পড়িয়েছিল 2 বোনকে। এটা দেখে বেশ ভালো লেগেছে। শুধু যে পড়ানো তেমনটা কিন্তু না, বাবা 2 বোনের সাথে চুটিয়ে খেলাও করছে, যেমনটা একটা দাদু নর্মালি করে আর কি। আর এদিকে দেখুন মিস্টার প্রতিদেব মাছ নিয়ে চলে এসেছে। মাছটা একটু আগে আগে নিয়ে এলে এতক্ষণে রান্না হয়ে যেত। তবে মাছটা পুরোপুরি দেখাবো না। এখন কি হচ্ছে জানেন, কোনো রক্ত জাতীয় জিনিস দেখলেও ভিডিওতে রেস্ট্রিকশন চলে আসছে। তো মাছ রান্না করবো, আর পাশাপাশি নিয়ে এসেছে শাপলা, সর্ষে শাপলা করবো, আর মাছ করবো পটল আলু দিয়ে। তো শাপলাটাকেও কেটে নিয়েছি, আর মাছটাও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন পটাপট ভেজে নেব। একদিকে মাছ ভাজা হবে আর একদিকে শাপলা বসিয়ে দিয়েছি। পটাপট রান্না করে নিয়ে আবার সমস্তটা গুছিয়ে যেতে হবে মামামের স্কুলে। বুঝতে পারছেন সারাদিন প্রচুর কাজের চাপ আছে। আর তা বাদেও আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আপনারা আমার কথা শুনলে বুঝতে পারবেন বৃষ্টির জল মাথায় পড়ার কারণে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে। সেই জন্য একটু টেনে টেনে কথা বলছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর পাশাপাশি দেখুন লোটে শাক কেটে নিয়েছি, মামামের হাতে ধরে দিয়েছি ধুয়ে নিয়ে আসার জন্য। নিচে গেছে, দেখি ধুয়ে আনতে পারে কিনা। আর এদিকে দেখুন শাপলা আমার প্রায় হয়ে গেছে। এখন যে সর্ষেটা ভিজিয়ে রেখেছি এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন এক সাইডে সর্ষেটা ভিজিয়ে রেখেছি সামান্য একটু লবণ দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে। দেখুন দেখুন মামা মামার কত সুন্দর করে শাক ধুয়ে নিয়ে এসেছে। মেয়ে আমার বড় হয়ে গেছে, দেখেছেন কি ভালো করে শাক ধুয়েছে। তারপরেও আমি 2-3 বার আবার উপরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তবে এইটুকুই গজন করে, তাই না? তো ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এই যে সর্ষে শাপলা, পাশাপাশি পটল আলু দিয়ে মাছের তরকারি, আর এই যে 1 পিস মাছ ভাজা রেখেছি, আর সাথে করে নিয়েছি ওই লোটে শাক ভাজা। আর এই যে তখন তো দেখিয়েছিলাম ডাল অলরেডি হয়ে গেছে। আর সাথে ব্রেকফাস্টে সবার জন্য বানিয়ে নিয়েছি রুটি। মিস্টার প্রদীপের ভাত খেয়েই অফিসে যাবে, আর আমরা সবাই ব্রেকফাস্টে রুটি খাবো। তো এই যে বাবাকে দিয়ে দিলাম, আর পাশাপাশি দিয়ে দিলাম মাম্মামকে। আর একদিকে দুষ্টু বুড়ি বায়না ধরেছে সে ব্রেকফাস্টে আজকে রুটি খাবে না, পরোটা খাবে। আমাকে এখন পরোটা বানাতে যেতে হবে। আপনারাই বলুন কিভাবে কি সম্ভব? তো বাবা বললো তুমি ব্রেকফাস্ট করে নাও, আমি চেষ্টা করি দুষ্টুকে খাওয়াতে পারি কিনা।
তো বাবা বসে বসে ওকে একটু খাওয়াচ্ছে আর নিজেও খেয়ে নিয়েছিল। তো চলুন আমি ব্রেকফাস্ট করার আগে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নিই। তো লাঞ্চে দিয়ে দিলাম গরম গরম ভাত, সাথে পটল আলু দিয়ে মাছের তরকারি, আর এই যে শাপলা, বাদ বাকি ডাল আর শাক ভাজা ওগুলো আর দিলাম না। তারপরে এই যে ভিতরে দিয়ে দিলাম, আর ফলে দিয়ে দিলাম আজকে আপেল। তারপরে ঝটপট করে আমিও খেতে বসে পড়লাম। দেখুন আমি নিয়ে নিয়েছি একটা রুটি, আর রুটির ভিতরে ডাল নিয়ে নিয়েছি আলাদা করে, আর বাটিতে করে ডাল নিয়ে নিই। তো এই যে ব্রেকফাস্ট সেরে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে সবার প্রথমে দুই মেয়েকে চান করিয়ে ওদেরকে রেডি করিয়ে নিজেও চান করে রেডি হয়ে গেছি। আর এই যে আমার বাবা সারাদিন টুকটুক টুকটুক করে কাজ করেই যাচ্ছে, মানে এক সেকেন্ডের জন্য বসতে না। আর বাকি যে সমস্ত কাজ বাজগুলো ছিল বাবা বলছে তুমি যাও আমি করে নেব, তুমি যাও আমি করে নেব। আপনারাই বলুন, বাবার ওপরে কাজ চাপিয়ে দিয়ে কি যাওয়া যায়? মোটামুটি কাজ বাজ গুছিয়ে নিয়েছি, তারপরেও বাবা আজকে কিভাবে যে সমস্তটা গুছিয়েছি একমাত্র আমি জানি আর আমার গোপাল জানে। তো যাই হোক, সংসারের সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে দুই মেয়েকে চান করিয়ে ওদেরকে রেডি করিয়ে দুষ্টুকে আমার বাবার কাছে রেখে গোপালের পুজো দিয়ে এই যে মামাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে। মনে হচ্ছে আজকে অটো স্ট্যান্ডে লাইন কম পড়বে, কারণ আজকে অনেকের স্কুল ছুটি। তো দেখা যাক। তো চলুন, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, যাওয়া যাক। আর এই যে অটো স্ট্যান্ডে এখন নিত্যদিনের একই সমস্যা হয়েছে, অটো স্ট্যান্ডে অটো নেই, অটোর লম্বা লম্বা লাইন, তার উপরে এখন হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, আর সেই বৃষ্টি পড়ছে আমার মাথায়। বুঝতে পারছেন কেন আবার গলাটা এখন ভার লাগছে ভজে ভাত দেওয়ার সময়? এই বৃষ্টির জল মাথায় পড়ার কারণে আজকে আমার জ্বর আর ঠান্ডা লেগে গলা বসে গেছে। আজকে অটো স্ট্যান্ডের অটোর প্রবলেম আগের দিনেরও রেকর্ড ছাড়িয়ে দিয়েছে। পাক্কা 50 মিনিট অটো লাইনে দাঁড়িয়েছি, বুঝতে পারছেন? পাক্কা 50 মিনিট, মানে আগের দিন দাঁড়িয়েছিলাম 40 মিনিট, আজকে 50 মিনিট, মানে আগের দিনের রেকর্ডও ছাড়িয়ে দিয়েছে। মানে আজ পর্যন্ত যতদিন অবধি অটো লাইনে দাঁড়াচ্ছি সব থেকে বেশি আজকে অটো স্ট্যান্ডে অটো লাইনে দাঁড়াতে হচ্ছে, পাক্কা 50 মিনিট। তার মধ্যে ওই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মাথায় পড়েছে সেই বৃষ্টির জল, মাথা যন্ত্রণা শুরু হয়েছে, মানে অলরেডি শুরু হয়ে গেছে অল্প অল্প। তো যাই হোক, ফাইনালি মামামের স্কুলে পৌঁছে গেছি। পৌঁছে মামামকে ক্লাসে ছেড়ে এই যে সেইটাই বসে আছি। বাড়ি যেহেতু বাবা আছে তো মনে হলো একটু বসে তারপর ধীরে সুস্থে বাড়ি যাব। বাপরে 50 মিনিট, বুঝতে পারছেন? পাক্কা 1 ঘন্টার কাছাকাছি অটো স্ট্যান্ডে অটো লাইনে দাঁড়িয়েছি। পুরো রেকর্ড ছাড়িয়ে গেছে, পুরো রেকর্ড ছাড়িয়ে গেছে, পুরো যাতা অবস্থা। মানে ভাবছিলাম আর আসবো না, বাড়ি চলে যায়, সেটাই ভাবছিলাম। তারপর ভাবলাম না, বেরিয়েছি যখন, ম্যামকে ফোন করলাম তো বললো ঠিক আছে আসুন। আর আজকে অনেকের স্কুল ছুটি আছে ডক্টর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে। ভাল লাগছে না তো, হাতে একটু সময় নিয়ে ভাবছি একটু পার্লারে গিয়ে, মানে যে পার্লারে ফেসিয়াল করেছিলাম ওই পার্লার থেকে একটু ভ্রু ফিলাপটা করি। যেহেতু রিলস ভিডিও টিডিও করি তো ভ্রু ফিলাপ করলে মুখটা অনেক সুন্দর লাগে, এই রিলসগুলোও ভালো লাগে, তাই না? চলুন করিয়ে তারপর বাড়ি যাব। বাবা আছে তো, ঠিক সামলে নেবে দুষ্টুকে। উপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সোজা চলে এলাম পার্লারে। পার্লারে এসে এই যে বসে পড়েছে শুধুমাত্র ভ্রু ফিলাপ করার জন্য। একটি ফেসিয়াল করলে ভালো হতো, কিন্তু হাতে একদমই সময় নেই, সেই জন্য শুধুমাত্র ভ্রু ফিলাপটাই করব। একটা ভ্রু সবেমাত্র তোলা হয়েছিল, তখনই মিস্টার প্রতিদেবের ফোন, বাড়ি পাথর চলে এসেছে, তুমি ঝটপট বাড়ি চলে যাও। আমি ঝটপট বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে দেখছি দুই বাবা এগুলো সামলে নিচ্ছে। তাহলে আমাকে ওইভাবে ফোন করে বলার কি দরকার ছিল? দেখুন, একদিকে আমার শ্বশুর বাবা আর একদিকে আমার বাবা, দুই বাবা মিলে একদম সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করে নিচ্ছে। আর বিশ্বাস করুন, আমি যখন ভয় জবাব দিচ্ছি প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, সেই জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ প্লিজ। করতে সবে মাত্র পার্লারে বসেছি, সাথে সাথে মিস্টার প্রতিদেবের ফোন যে বাড়ি পাথর চলে এসেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। আজকে বাড়ি যেতে এত টাইম লাগছে কেন? তাকে কি করে বোঝাবো? আজকে স্কুলে পৌঁছাতে এমনিই লেট হয়ে গেছে, তারপরে একটু পার্লারে গেছি, জাস্ট বসেছি, সাথে সাথেই ফোন করেছে। পাথরগুলো আসার কথা ছিল আজকে বিকেল 4:30টার সময়, হঠাৎ করে যেই 12টার সময় আসবে কি করে জানবো? তো যাই হোক, যেই শুনেছি তাড়াতাড়ি করে, মানে দেখুন ভালোভাবে ফিনিশও করতে দিইনি, ঝটপট করে মানে পুরো ছুটতে ছুটতে অটো স্ট্যান্ডে এসেছি। অটো স্ট্যান্ডে এসে অটো ধরে এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি দুই বাবা সামলাচ্ছে, তাহলে আমার ছুটে ছুটে আসার কি দরকার ছিল? দিব্যি দুই বাবা সামলাচ্ছিল, আমি ধীরে সুস্থেই আসতে পারতাম। মানে মিস্টার প্রতিদেব আমাকে পুরো পাগল করে ছেড়ে দেবে, ছুটিয়ে ছুটিয়ে মারছে পুরো। তো যাই হোক, এখন একটু চেঞ্জ করব, চেঞ্জ করে রান্নাঘরে যাব, একটু গিয়ে একটু মুসুরির ডালের বড়া ভাজবো। আমার বাবা মুসুরির ডালের বড়া খেতে ভীষণ পছন্দ করে, ভীষণ পছন্দ করে। তো একটু মুসুরির ডালের বড়া ভাজবো। কালকে একাদশী, কালকে আর বাবা খেতে পারবে না, আজকেই করব। আর বাবাকে জবরদস্তি রেখে দিয়েছি, জবরদস্তি। আমার বাবা কোনো দিন, মানে আমার এত বছর বিয়ে হয়েছে, এই 12 বছর বিয়ে হয়েছে, আমার বাবা কোনো দিন এসে আমার বাড়ি এতদিন থাকেনি, তাকে জবরদস্তি রেখে দিয়েছি।
যে থাকবে না মানে তোমাকে থাকতেই হবে এবার, মানে পুরো মানে চলে গেলে একটা উল্টো পাল্টা হয়ে যাবে এরকম আর কি। জবরদস্তি রেখে দিয়েছে, আমি বলছি বাচ্চাদের সাথে সময় কাটাও, আমার মেয়েরা তোমাকে অত পায় না, তুমি এবার ওদের সাথে সময় কাটাও, সেই জন্য জবরদস্তি রেখে দিয়েছে শুধু বাড়ি যাওয়ার জন্য, মানে বাবা নিয়ে করছে। আছি না, থেকে যাও। বাচ্চা দুটো পুরো একা একা থাকে, বাবা থাকলে কি ওদের বাবার সাথে খেলতে পারছে, একটু সময় কাটাতে পারছে, এদিক ওদিক যেতে পারছে, তাই না? তো যাই হোক, চলুন তাড়াতাড়ি করে চেঞ্জ করে তাড়াতাড়ি করে মুসুরির ডালের বড়াটা ভেজে নিই, তারপরে দুই মেয়েকে মানে তারপর দুই ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। যে কোনো কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, হাঁপিয়ে গেছি, ছুটে এসেছি তো সেই জন্য। এইদিকে দেখুন, আমি মামামকে নিয়ে জাস্ট বার হয়েছি, বৃষ্টি শুরু হয়েছিল আর বাইরে জামা কাপড় ছিল, দেখুন আমার বাবা সেই জামা কাপড় তুলে নিয়েছে। সকালে ভেবেছিলাম ডালটাকে ভেজাবো, একদম ভুলে গেছি, এত তাড়াহুড়ো ছিল তার মধ্যে ভুলেই গেছি। তো আধ ঘন্টা ভিজিয়ে রাখলে মুসুরির ডাল তো ভিজে যাবে, তাই না? চলুন ভিজিয়ে নিই তাড়াতাড়ি। দড়ি বেঁধে দিয়েছে আমার বাবা জামা কাপড় মেলার জন্য, এ মাথা ও মাথা হয়েছে সুন্দর করে। তুমি কি বসে থাকতে পারো না? তোমার খাটের তলা পরিষ্কার করতে কে বলেছে? ঘর বারান্দা সব পরিষ্কার করেছো কেন? হ্যাঁ, এটা তোমার মেয়ের বাড়ি, তোমার বাড়ি এটা? তুমি মেয়ে জামাইয়ের বাড়ি এসে কাজ করছো? হ্যাঁ, এখনো টুকটুক টুকটুক করে কাজ করে যাচ্ছে। বাবার দায়িত্বে আমার দুষ্টু বুড়িকে রেখে গেছি, শুধু বলেছে দুষ্টু বুড়িকে দেখে রাখবে। আর আমার বাবা কি করেছে জানেন? আমি এখন দেখলাম, ঘরে রান্নাচে কানাচে সব পরিষ্কার করেছে, বাইরের খাটের তলা পরিষ্কার করেছে, যত আবর্জনা ছিল একটা বস্তায় ভরেছে। বুঝুন তাহলে, বাবা মেয়ের বাড়ি মানে মেয়ের শ্বশুর বাড়ি এসে জমিয়ে কাজ করছে। বাড়িতে কিন্তু 24 ঘন্টা কাজ করে, এক সেকেন্ডের জন্য বসে না। মেয়ের শ্বশুর বাড়ি এসেও কাজ করছে, দেখুন এখনো কাজ করছে। এই যে হচ্ছে বর্ষাকাল, নাতি নাতনিদের জামা মেলো, দড়ি টড়ি তেমনভাবে বাঁধা নেই, তো ওই বাঁধছে এখন। দেখুন কত কাজের মানুষ, আর এত ভালো কাজের মানুষের মেয়ে হয়েছে অকম্মা, কোনো কাজের না, একটু কাজ করলেই হাঁপিয়ে যায়। আর আমার বাবা সারাদিন কাজ করলেও হাঁপায় না। বাবারই মেয়ে, একটু তো কাজের হওয়া উচিত ছিল, তাই না? তো যাই হোক, রান্নাঘরে গিয়ে মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি, আর এখন কাঁঠাল খাবো। বাবা যে কাঁঠালগুলো বয়ে বয়ে নিয়ে এসেছে এত কষ্ট করে, সেগুলো খেতে হবে তো, কালকে ছাড়িয়ে রেখেছি, চলুন খাই। যে এক বাটি কাঁঠাল নিয়ে বসে পড়লাম, পুরো কাঁঠালটা এখন খাবো না, আমি আর দুষ্টু যতটা পারবো খাবো, খেয়ে উঠে তারপরে গিয়ে ডালের বড়াটা ভাজবো, তাই তো দুষ্টু? দাদু কাজ করছে আর তুমি কি করছো? দাদু ওই যে ওই কোনা টোনা সব পরিষ্কার করেছে, তুমি কি করছো? এই খাটের তলা সব পরিষ্কার করেছে দাদু, আর তুমি কি করেছো? দাদুকে বলতে পারোনি যে করতে হবে না? বারণ করতে পারোনি? দাদু এত কাজ করলে হবে? বাড়ি কাজ করে, এখানেও কাজ করবে, সব জায়গায় কাজ করবে শুধু দাদু? পচা মেয়ে। দেখো আমার বাবা আমার কত ভালোবাসে, আমার কত কষ্ট বোঝে, তুমি বোঝো? আর এই যে এইটুকু কেক বেঁচে আছে, দেখুন এখান থেকে পাতাটা তুলে নিয়েছে আর এখান থেকে ম্যাঙ্গোটা তুলে নিয়েছে, এই যে আমার দুষ্টু বুড়ি। তো এখন একটু কেক বাবাকে আর দুষ্টুকে দিয়ে দেবো, আর বাকি কেকটা দিদির জন্য রেখে দেবো, ঠিক আছে? না না, এটা দাদুকে দাও, দাদুকে দাও, দাদু অনেক কাজ করেছে। কেমন দুষ্টু? একটু পাতা দাও তো দাদুকে, দাদু একটু টেস্ট করুক কেমন। গালে দাও, গালে দাও। পুরো ঘেমে গেছে মুখ টুকগুলো পুরো। আধ ঘন্টার মতো মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা পর মুসুরির ডালটা মিক্সারে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর গুঁড়ো মশলার ভিতরে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটা ডিম। তারপর সমস্তটা খুব ভালোভাবে মেখে নিয়ে এই যে বড়া তুলে নিচ্ছি। এখানে কিন্তু আলাদা করে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার কিছুই দিইনি। তো এই যে সবার প্রথমে ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি করে ভেজে নিয়েছি, তারপরে একটু বড় বড় করে, তারপরে একদম বড় বড় করে। প্রথমে যেগুলো ছোট ছোট করে ভেজেছিলাম ওগুলো দিয়ে দিয়েছিলাম আমার বাবা আর দুষ্টুকে, বললাম তোমরা টেস্ট করে দেখো, তো বাবা বললো খুব সুন্দর হয়েছে। তারপরে যেগুলো ভেজেছি ওগুলোও খাওয়া কমপ্লিট। তারপরে এই যে এগুলো ভাজছি ভাত দিয়ে খাওয়ার জন্য। ডালের যে পেস্টটা করেছিলাম সেটা আজকে একদম মিহি করে করিনি, একটু গুটি গুটি রেখেছিলাম, খেতে বেশ লেগেছিল। তারপরে এই যে বাবার থালিটা রেডি করে নিয়েছি, দিয়ে দিয়েছি শাক ভাজা, পটল আলু দিয়ে মাছের তরকারি, ডাল,
আর সর্ষে শাপলা আর এই যে বড়া ভাজা বাবাকে দিয়ে দিয়েছি। বাবা মাছের তরকারিটা আর খায়নি, 1 পিস মাছ সবার প্রথমে দুষ্টুকে দিয়ে দিয়েছিল, তারপরে বাদবাকি তরকারিটা রেখেই দিয়েছিল। খেয়েছিল শুধু ওই যে শাক আর ডালের বড়া আর ডাল দিয়ে, ব্যাস এই দিয়েই বাবা একদম তৃপ্তি করে খেয়েছিল। আমার বাবা মাছ মাংস খেতে অতটা পছন্দ করে না। আর এইদিকে আমি কি খাচ্ছি দেখুন, পান্তা ভাত, 1 পিস মাছ ভাজা আর নিয়ে নিয়েছি ডাল ভাজা। এই যে আবারও হালকা করে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছে মামামকে মামামের স্কুল থেকে বাড়ি আনার উদ্দেশ্যে। আর দুপুরে কাঁঠাল আর তার উপরে খেয়েছি পান্তা ভাত। এখন জোরসে ঘুম পাচ্ছে, বিশ্বাস করুন এত ঘুম পাচ্ছে চোখ খুলে রাখতে পারছি না। শুধু মামামকে স্কুল থেকে বাড়ি আনতে হবে সেই জন্যই, নাহলে একদম ঘুমিয়ে যেতাম। কেন যে খেতে গেলাম ওই কাঁঠাল তার উপরে ওই পান্তা ভাত, মানে এখন চোখ খুলে রাখতে পারছি না এরকম আর কি। আর হ্যাঁ, আপনাদের তো জিজ্ঞাসা করা হয়নি গ্রুপ লাভ করে আমাকে কেমন লাগছে, বললেন না তো, বলে ফেলুন কেমন লাগছে আমাকে। বাবা পুরো ছুটতে ছুটতে বাড়ি এসেছি, ওদের ভালোভাবে ফিনিশিং করতেও দিইনি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনগুলো মেজে ঘরের এঁটোটা মুছে এই যে হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দুষ্টু ঘুমিয়ে গেছে আমার বাবার কাছে, মানে বাবা নিয়ে ওকে শুয়েছে, এখনো পুরোপুরি ঘুমায়নি। বাবা আছে বলে কত রক্ষণা, আজকে বাবা ঘরটাকে পুরো চকাচক করে দিয়েছে। খাটের নিচ পরিষ্কার করেছে, বাইরের খাটের নিচটা পরিষ্কার করেছে, পুরো পরিষ্কার করেছে, আনাচে কানাচে যেখানে যা ছিল সব পরিষ্কার করেছে। বাবা বলছে তুমি এত ছোটাছুটি করবে কখন? জি সেই এই কষ্টটাই কে বোঝে। সারাদিন খাটার পরেও মিস্টার প্রদীপ বলে কি করেছি। আর বাবা একটা দিন মানে এই 2টো দিন আছে, তাই বলছে এত করছো এত করছো এত করছো এত করছো। বাবাদের চোখেই পড়ে, একমাত্র বাবা আর মায়ের চোখেই পড়ে, আর কারোর চোখে পড়ে না। পড়ে কি? পড়ে না। গুড আফটারনুন। গুড আফটারনুন। তো এই যে ফাইনালি মামামের স্কুলে পৌঁছে গেছি, পৌঁছে মামামকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। যখন মামামের স্কুলে এসেছিলাম মামামকে ছাড়তে, তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এখন মামামকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সাথে ভীষণ পরিমাণের মেঘ করেছে, মানে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে। চারিদিকে পুরো কালো কালো অন্ধকার হয়ে গেছে, কি জানি ধুম বৃষ্টি আসলে হয়ে গেল। চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। মামামকে নিয়ে বাড়ি এসেছে, মামাম চেঞ্জ করে হাত মুখ ধুয়ে জাস্ট বসেছে, এর মধ্যেই দেখুন মামামকে পড়াতে চলে এসেছে। আর এইদিকে আমার দুষ্টু বুড়ি কি করছে দেখুন, আমি একটু রেস্ট নেবো বলে বিছানায় শুয়েছিলাম, এরই মধ্যে দেখুন দুষ্টু কি করেছে, লিপস্টিকটাকে নিয়ে সেটা পুরো মুখে মাখছে। আমি ওকে জিজ্ঞাসা করছি কি করছো তুমি এটা, ও বলছে ও হনুমানজির সাহায্যে। দেখেছেন কতটা পাজি, এই করে করে আমার একটা লিপস্টিক ঠিকঠাক নেই। আর মিস্টার প্রতিদেব দেখছে কিন্তু কিছু বলছে না, কতটা পাজি। উনিও অফিস থেকে বাড়ি এসেছে জাস্ট কিছুক্ষণ আগে, হাত মুখ ধুয়ে এই যে বিছানায় শুয়ে পড়েছে। তারপরে কি যুক্তি দিচ্ছে দেখুন মেয়েকে, মেয়ে আমার লিপস্টিক নষ্ট করেছে তাকে একটু বকবে, তা না করে কি শিখিয়ে দিচ্ছে দেখুন। বলছে দাদুর মুখে ঠিক এইভাবে গিয়ে কিসি দাও, তাহলে দেখবে দাদুর মুখে লিপস্টিক লেগে যাবে। আর দুষ্টু বুড়ি শোনার সাথে সাথে লাপাতে লাপাতে এসে এই যে দাদুর মুখে কিসি দিয়ে দিয়েছে। কিন্তু দাদুর মুখে তো লিপস্টিক আর লাগেনি, কারণ লিপস্টিকটা ঠোঁটে মাখার সাথে সাথেই শুকিয়ে গেছে। দেখুন কেমন লাগছে পাজি মেয়েটার। তারপরে এই যে কেক রেখেছিলাম মামাম আর মিস্টার প্রতিদেবের জন্য, এসে মামামকে দিয়ে দিলাম। আর মিস্টার প্রতিদেবের জন্য যে কেকটুকু রেখেছিলাম সেটা আবার টুকরো করে একটু দুষ্টুকে দিয়ে দিয়েছিলাম, আর একটু দিয়ে দিয়েছিলাম আমার বাবাকে। দেখুন হনুমানজি সেজেছে, আপনারাই বলুন কেমন লাগছে আপনাদের দুষ্টু বুড়িকে। তো সবাইকে কেক টেক দিয়ে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে সবার জন্য বানিয়ে নিয়েছিলাম দুধ চা, সাথে দিয়ে দিয়েছিলাম বিস্কিট। আর হ্যাঁ, আমি কিন্তু দুধ চা খাইনি, কারণ সন্ধ্যের পরে আমি যদি দুধ চা খাই আমার প্রচণ্ড পরিমাণের গ্যাসের প্রবলেম হয়, সেই জন্য আমি আর দুধ চা খাইনি। আর এদিকে দেখেছেন আমার বিছানাটার অবস্থা কি। তো আমার জন্য এই যে নিয়ে নিয়েছি একটু মুড়ি, লিকার চা আর এই যে বড়া ভাজা। দুপুরে যেটা করেছিলাম একটু ব্যাটার রেখে দিয়েছিলাম সবার জন্য। এই সবগুলো বড়া ভাজা কিন্তু আমার না, এই যে 6টা-7টা বড়া ভাজা আমি নিয়েছিলাম, পরে সবাই খেতে খেতে আমি ভাগে শুধু দুটোই পেয়েছিলাম। তো যাই হোক চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকাল থেকে।